বন্ধুরা, আপনিও কি আল্লাহর কুদরতি কারিশমায় বিশ্বাস করেন? তাহলে আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাকে এমনই একটি ঘটনা দেখাতে চলেছি যা দেখে শত শত মানুষ বিস্মিত হয়ে গিয়েছিল। যদি আল্লাহর কুদরতের ওপর আপনারও বিশ্বাস পূর্ণ থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে এখনই একটি লাইক করে কমেন্টে সুবহানাল্লাহ লিখে আল্লাহ তাআলার প্রশংসা করতে ভুলবেন না। তো চলুন আজকের এই অবিশ্বাস্য ঘটনাটি শুরু করা যাক। বন্ধুরা, খানায় কাবায় পৌঁছানোর পর এই তরুণের সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছিল যা দেখে উপস্থিত শত শত হাজি অবাক হয়ে গিয়েছিল। ছবিতে যে তরুণকে আপনারা দেখছেন তিনি দীর্ঘদিন ধরে নিজের পায়ে হাঁটতে পারতেন না। জীবনের অধিকাংশ সময় তাকে হুইল চেয়ারে বসেই কাটাতে হয়েছে। কিন্তু যখন তিনি তার মায়ের সঙ্গে মক্কা মুকাররমায় পৌঁছালেন এবং প্রথমবারের মতো পবিত্র কাবা শরীফের দিকে তাকালেন, তখন এমন কিছু ঘটল যা দেখে উপস্থিত মানুষ বিস্ময়ে হতবাক হয়ে যান। মক্কা মুকাররমা ও হারাম শরীফের মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র একটি কিন্তু স্থান। অসংখ্য মানুষ বিশ্বাস করেন এখানে আন্তরিক দোয়া কবুল হয় এবং আল্লাহর রহমত বিশেষভাবে বর্ষিত হয়। এটি এমন এক তরুণের গল্প যিনি ছোটবেলা থেকে শারীরিকভাবে অক্ষম ছিলেন। তিনি কখনো স্বাভাবিকভাবে নিজের পায়ে হাঁটতে পারেননি। একদিন তিনি তার মায়ের সঙ্গে উমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা মুকাররমায় পৌঁছান। সেখানে তাকে হুইল চেয়ারে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি হুইল চেয়ারে সমস্ত কাজ কিন্তু সম্পন্ন করেন। হারাম শরীফে পৌঁছে তার মনে একটি গভীর ইচ্ছা জাগে, যদি তিনিও অন্য সবার মতো নিজের পায়ে হেঁটে কাবা শরীফের তওয়াফ করতে পারতেন, কিন্তু তার শারীরিক অবস্থার কারণে তা সম্ভব ছিল না। এরপর দুইজন ব্যক্তি তাকে সামান্য সহায়তা করেন। তিনি ধীরে ধীরে দাঁড়ানোর এবং পা বাড়ানোর চেষ্টা করেন। উপস্থিত লোকজন বিস্ময়ের সঙ্গে তার এই দৃশ্য কিন্তু দেখতে থাকে এবং সকলেই তার দিকে তাকিয়ে থাকেন। ভিডিওতে দেখা যায় তিনি ধীরে ধীরে কয়েকটি পদক্ষেপ নিচ্ছেন। তার মুখে আনন্দ আর আবেগের ছাপ স্পষ্ট। নিজের পায়ে দাঁড়ানোর সেই মুহূর্তটি তার জন্য ছিল অত্যন্ত আবেগঘন একটি দৃশ্য। এই দৃশ্য দেখে সকলেই সুবহানাল্লাহ উচ্চারণ করতে বাধ্য হয়ে গিয়েছিলেন এবং পুরো হারাম শরীফ সুবহানাল্লাহ গুঞ্জরিত হয়ে উঠেছিল। কেউ এটিকে আল্লাহর বিশেষ রহমত হিসাবে দেখেন, আবার কেউ এটিকে মানসিক শক্তি, মানুষের সহযোগিতা এবং আবেগময় একটি মুহূর্ত হিসাবে ব্যাখ্যা করেন। তবে এই ভিডিওটি থেকে ঘটনাটিকে নিশ্চিত অলৌকিক ঘটনা হিসাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব নয়। আপনারা এই ঘটনাটিকে কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারাও কি আল্লাহ তাআলার কুদরতের ওপর বিশ্বাস করেন? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সুবহানাল্লাহ লিখে এই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।